আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি লক্ষ্মীপুর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইকোনো সার্ভিসের সাথে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রাপথে সকল ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি সায়দাবাদ ইকোনো সার্ভিসের কাউন্টারের সামনে, আর এখন বাজে দুপুর 2টা বেজে 30 মিনিট। ইতিমধ্যে আমাদের গাড়িটি চলে এসেছে কাউন্টারের সামনে। এই গাড়িটাই হচ্ছে আমার আজকের ট্যুরমেট। সায়দাবাদ কাউন্টার থেকে যাত্রী নেওয়া শেষে আমাদের গাড়িটি ছেড়ে দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে থাকি। আমার আজকের ট্যুরমেট হিসেবে রয়েছে আফতাবিয়ান করকরা হিনো 1J একটি বাস। শুরুতে ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা বলা যাক। আপনারা সায়দাবাদ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মাত্র 500 টাকায় ভ্রমণ করতে পারবেন। যদিও ভাড়া আগে 550 টাকা ছিল, এখন 50 টাকা কমিয়ে 500 টাকা করে দেওয়া হয়েছে। ইকোনো সার্ভিসে থাকা যতগুলো বাস রয়েছে সবগুলো বাসই বেশ ভালো কন্ডিশনের। তারা শতভাগ জাপানি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। এছাড়া তাদের গাড়ির মেইনটেনেন্স অনেক ভালো। দেখতে দেখতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় চলে আসলাম। টোলের টাকা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। বর্তমানে অবস্থান করছি চিটাগাং রোড। এখানে ইকোনো সার্ভিসের কাউন্টার রয়েছে, তাই আমাদের গাড়িটি এখানে যাত্রী নেওয়ার জন্য থামে। কাউন্টার থেকে যাত্রী নেওয়া শেষে আমরা আবারও রওনা হই। আপনারা দেখতেই পাচ্ছেন একজন ভ্যানওয়ালা ব্রিজে ওঠার অনেক চেষ্টা করছে। তার ভ্যানে লোহা জাতীয় ভারী জিনিসপত্র থাকার কারণে তার উঠতে খুবই কষ্ট হচ্ছিল। তাই আমাদের বাসের চালক গাড়িটিকে স্লো করে গাড়ির স্টাফ এবং সুপারভাইজারকে একটু তাকে ঠেলা দিয়ে দিতে বলে। বাসের চালক বলা মাত্রই তারা ভ্যানের চালককে সাহায্য করতে চলে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্তমানে অবস্থান করছি কাশপুরে। এখানেও ইকোনো সার্ভিসের কাউন্টার রয়েছে। কাশপুর কাউন্টার থেকে যাত্রী নেওয়া শেষে আমরা রওনা হই গন্তব্যের উদ্দেশ্যে। আমার কাছে N1 এর মতো রাস্তায় রাতের বেলা যাতায়াত করতে বেশি ভালো লাগে, কারণ রাতের বেলা সব বাসগুলো একসাথে বের হয়। দিনে তেমন বাসের চাপও নেই। এছাড়া সিএনজি, প্রাইভেট কার, মাইক্রো এবং বাইক তো রয়েছেই। এসব ছোট ছোট যানবাহনের কারণে বাস চালকদের অনেক অসুবিধায় পড়তে হয় দিনের বেলা। তো আপনারা যারা হিনো 1J সাউন্ড শুনতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে।
দেখতে দেখতে দাউদকান্দি এবং মেঘনা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। কিছু দূর আসতেই আমাদের বাসটি তেল নেওয়ার জন্য একটি পাম্পে দাঁড়ায়। বাসের তেল নেওয়া শেষে আমরা রওনা হচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আকাশে অনেক মেঘ করেছে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বাসের সামনে থেকে পিছনে চলে আসলাম। বাসের পেছনের গ্লাস দিয়ে তাকাতেই দেখি পিছনে এশিয়া লাইনের একটি বাস। দেখা মাত্রই আমিও ভিডিও করা শুরু করলাম। মাঝে মধ্যে এশিয়া লাইনের ড্রাইভার হালকা করে তার গাড়ির লাইটটিকে জ্বালিয়ে দিচ্ছিল। কিছু দূর আসতেই তীব্র বৃষ্টি। আমাদের বাসের চালক বৃষ্টির কারণে গাড়িটির গতি কমিয়ে দেয়, কারণ আপনারা তো জানেনই হিনো ওয়ানজে গাড়ি বৃষ্টির ভিতরে দুর্বল। অনেকে মনে করেন বৃষ্টির ভিতরে হিনো ওয়ানজে গাড়ির ব্রেক দুর্বল। ব্যাপারটা কিন্তু এমন না, ব্রেক ঠিকই হয়। বৃষ্টির মধ্যে হিনো ওয়ানজে গাড়ির ব্রেকে একটু হিসাব করে পা দিতে হয়, না হলে গাড়ির চাকা প্রচুর পরিমাণে স্লিপ কাটে। আবার অনেক সময় গাড়ির পিছনের সাইড ঘুরে যায়, এর কারণে অনেক সময় ভয়াবহ দুর্ঘটনাও ঘটে যায়। এই জন্যই হিনো ওয়ানজে বৃষ্টির মধ্যে দুর্বল। বাসের চালক যদি বৃষ্টির ভিতরে খামখেয়ালি ভাবে চালায় তাহলে দুর্ঘটনা ঘটবেই। এই ক্ষেত্রে বাসের চালকদের অবশ্যই সতর্ক থাকা উচিত। এভাবে আমরা বৃষ্টির ভিতরে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। বর্তমানে অবস্থান করছি হোটেল রোড স্টার রেস্টুরেন্টে। এখানে আমাদের গাড়িটি 20 মিনিটের জন্য যাত্রাবিরতি দেয়।
খাওয়া দাওয়া শেষ করে আমি বাহিরে চলে আসলাম। হোটেল বিরতি শেষে আমাদের গাড়িটি চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে অবস্থান করছি কুমিল্লাতে। এখান থেকে আমাদের গাড়িটি ইউটার্ন নিচ্ছে। ইউটার্ন নিয়ে কিছু দূর সামনে আসতেই হাতের বাম সাইডের দিকে একটা রাস্তা চলে গেছে। মূলত এই রাস্তা দিয়েই নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের দিকে যাওয়া যায়। তো আমরা বাম দিকের রাস্তায় ঢুকে যাচ্ছি। এখানে বেশ ভালোই ট্রাফিক রয়েছে। ট্রাফিক থেকে বের হয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকি। এদিকে হচ্ছে ফেনী, চট্টগ্রাম, তারপরে কক্সবাজারের দিকে, আর এদিকটাও যাওয়া যায়। আর এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার। আমরা ঢুকুন কোন দিকে? বাসটা দেখো।
লক্ষ্মীপুর যেতে চৌমুনি চৌরাস্তার পরে সিঙ্গেল রোড হয়ে যায়। এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, বেশ ভাঙাচোরা রাস্তা, জায়গায় জায়গায় গর্ত। গাড়ি চলাচলের ক্ষেত্রে বাস চালকদের বেশ অসুবিধায় পড়তে হয়, অনেক সময় বাসের বাম্পার ভেঙে যায়। এভাবে আমরা ভাঙা রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। হোটেল থেকে আসার আগে ঢাকা থেকে সিদ্ধান্ত থেকে বাইরে আসছি তারপরে কি হোটেলে, তারপরে আমরা ওই দাঁড়াইছিলাম আর বেরিয়েছিল যাবো কি সমস্যা নেই যত খুশি করতে পারবো তাহলে আবার যেগুলো আমাদের হাতের বৃষ্টি হলে আমাদের কোনো রাখতে পারবো কথা বলবো চুপচাপ আবার লিখতেও কথা কোনো কথা না পারমানেন্ট আসছে না কথা ভবিষ্যৎ কত টাকা ড্রাইভার কত টাকা মালিক পায় কেউ বুঝে ফ্যানগুলো চলতেছে দেখতে দেখতে লক্ষ্মীপুর চলে আসলাম। আমার গন্তব্য এই পর্যন্তই। বাসের চালক এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল। তাদের থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়লাম। ইকোনো সার্ভিসের কথা যদি বলি, তাদের থেকে বেশ ভালো একটা সার্ভিস পেয়েছি। আপনারা যদি ইকোনো সার্ভিসে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।